কেমন আছো তোমরা? আশা করি দুর্দান্ত আছো তোমরা। তো তোমাদের সবাইকে ভালো লাগে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেজি বম রাইডার, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে চলেছি কলকাতার ঠাকুর দেখতে, এইরকম সব যাচ্ছে। আর আমরা আছি এখন এই হাওড়া ব্রিজে, দেখতে পাচ্ছ সুন্দর। আর এই সাইড দিয়ে ভাই গঙ্গা বয়ে যাচ্ছে, এই দেখো দারুণ লাগছে ভাই গঙ্গার ভিউটা দেখতে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজের বিসি রোড। গাইস এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পর ঠাকুর দেখবো, ঠাকুর দেখবো, সব তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস তোমাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই পুজো ভালো কাটাও। আর কেমন তোমাদের পুজো কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে শুভ সপ্তমী আর আজকে আমরা চলে এসেছি কলকাতা। তো দেখতে পাচ্ছ ভাই আমরা যেখান থেকে ছিলাম হাওড়া স্টেশন থেকে নেমে এলাম এমজি স্টেশন থেকে নামলাম আমরা সেন্ট্রাল মেট্রোতে। তো সেখান থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে, যেখানে একটা রাম মন্দিরের থিম হয়েছে। তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমরা এখন খাওয়া দাওয়া সব করে নিয়েছি, ফুল এনার্জি এখন। তো চলো এখন দেখাবো তোমাদেরকে। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো। আর পেছন দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বন্ধুরা রয়েছে, যারা বিশাল বকছে ফালতু। হারামি হো বেটা। তো গাইস একবার ক্রেজটা দেখো ভাই, কত লোক যাচ্ছে এখানে। আর এদিক থেকে এরা ভিড়ছে আর আমরা এখন সোজা যাচ্ছি। আর এদিকে কত লোক দেখো ভাই, হিউজ লেভেলের লোক এসছে এখানে। তো জানি না কতটা দেখাতে পারবো। তো ব্লগের সাথে থাকো, অবশ্যই তোমাদেরকে দেখাবো কতটা কি দেখানো যায়। আমরা এখন রাম মন্দির থেকে বেরিয়ে গেছি। আর লিটারালি রাম মন্দিরে ভাই এত ক্রেজ ছিল, ভিডিও বানানোর কোনো স্কোপ ছিল না, এত চেঁচামেচি হচ্ছিলো, এত স্লোগান গাইছিল, সব এত চেঁচাচ্ছিল। তো সেই জন্য ওটা সিনেম্যাটিক বানিয়ে নিয়েছি, সিনেম্যাটিকটা তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যাচ্ছি ওখান থেকে বেরিয়ে কলেজ স্কোয়ারের দিকে। কলেজ স্কোয়ারে ভালো ভালো ঠাকুর এসছে, তো সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো আর সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন সেগুলো তোমাদেরকে দেখাই। আর ভিডিওর সাথে থাকা, ভিডিও দেখতে থাকো। আমরা এখন ঢুকছি কলেজ স্কোয়ার প্যান্ডেলের ভেতরে। দেখছি এখানে বাঁশি বাজিয়ে আমাদের বাঁশি বাজিয়ে দিচ্ছে। দেখো এই হচ্ছে আমাদের মা দুর্গা। আরে বাবা দেখতে তো দাঁড়া ভাই, कौन है ये लोग, कहाँ से आते हैं? দেখতে পাচ্ছ এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর এদের ব্যবহার এত জঘন্য, এত বাজে, থার্ড ক্লাস ব্যবহার। তোমরা একদম এসো না প্যান্ডেল দেখতে, একদম ঘুরবে বেরিয়ে পড়বে, 1 মিনিটও দাঁড়াতে দেবে না তোমাদেরকে। চলো এখন দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায় আমাদের। তো তখন ভিডিও সাথে থাকো, তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা এটা থেকে বেরোচ্ছি, তো চলো এখন যাওয়া যাক। A few moments later. গাইস আমরা এখন যাচ্ছি টালা বাড়াবাড়ি দুর্গোৎসব দেখতে। তো দেখতে পাচ্ছ আমরা এখন জল খেয়ে সব পুরো এনার্জি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, তো আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না।
দেখতে পাচ্ছ এরা পেছনে তো চিটিয়াপাগিরি করছে, তোমরা ওইসব দেখো না, তোমরা আমাকে দেখো। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন অনেক বাজছে, প্রায় রাত 1:30 বেজে গেছে। তো ভিডিওটা বেশ চমৎকার হতে চলেছে, অবশ্যই ভিডিওটা দেখো। আর তো সামনে চলো দেখা যাক কি হয়। তো প্যান্ডেলের ভেতরে কথা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে প্যান্ডেলের ভেতর বিশাল ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, আর সেগুলো দিলে কপিরাইট আসবে, আর এত ভাই চেঁচামেচি, এত ঝামেলা হচ্ছে, তো সেই জন্য প্যান্ডেলের ভেতর কথা বলা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা হচ্ছি তালা বারোয়ারি দুর্গা উৎসব। ভাবরে কত প্রাইস রে, কত প্রাইস রে। তো গাইস দেখো সেই লেভেলের করেছে ভাই। গায়ে শিল্পগুলো দেখো শুধু সেই লেভেলের করেছে ভাই, অসাম অসাম লেভেলের করেছে ভাই। হ্যাঁ ভাই সাব দারুণ করেছে, দারুণ, কোনো কথা হবে না। সেই কাঞ্চন মল্লিকে ভিডিও বানিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছি হচ্ছে কাঞ্চন মল্লিক। তো গাইস এখন আমাদের এটা দেখা হয়ে গেছে, তো এখন আমরা এটা দেখার পর যাবো তালা প্রত্যয় বলে একটা জায়গা আছে। তো ওই প্যান্ডেলের থিমটা অসাধারণ লাগলো, খুব সুন্দর, তোমরাও দেখো। আর একটা সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেলো, তো সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক নেক্সট প্যান্ডেলের দিকে। তো গাইস আমরা এখন চলে এসেছি তালা প্রত্যয়। তো গাইস কত ভিড় দেখো ভাই। আলটিমেট 4টে বাজছে আর আমরা এখনো ঠাকুর দেখছি, কলকাতাতে আছি। এই দেখতে পাচ্ছ এখনো কলকাতার রাস্তায় कुछ भी দেখতে পাচ্ছি এখনো এনার্জি বাঁচিয়ে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো বাকি সবাই বাড়ি করে যাওয়া বলছে, কিন্তু আমরা এখন ঘুরবো। তো এখন আমরা যাচ্ছি চোর বাগানের দিকে। তো আর বাকি সব এক্সপ্লেন তো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে করবো। আর এখন আমি যাচ্ছি চোর বাগানের দিকে, আজ এক সামনের দিকে চোর বাগানের দিকে। আর চোর বাগান দিয়ে ডাইরেক্ট তোমার সাথে একদম কথা বলছি। An eternity later.
গাইস দেখতে পাচ্ছ আমি এখন আছি বাড়িতে, আর লিটারেলি ভাই এখন হয়ে গেছে পুজো শেষ। তো পুজো শেষ হয়ে গেছে, তো তোমাদের সবাইকে জানাই আমি শুভ বিজয়। আর গুরুজনদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। তো ইয়ার ভাই পুজো শেষ হয়ে গেছে, কেন ভিডিও বানাইনি ভাই, তোমরা আমাকে অনেক গালাগাল দিয়ে, আমি বুঝতে পারছি ব্লগটা অনেক লেট আসছে। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর কালকে হচ্ছে রবিবার, তো কালকে ভিডিওটা পোস্ট করব। তো কি বলবো তোমাদেরকে, সেদিনকে ভাই চোর বাগানে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আর সেখান থেকে আমাদের 5 জন মেম্বার বাড়ি চলে যাই। আমরা গিয়েছিলাম টোটাল 7 জন, আর আমরা 2 জন ছিলাম। তো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে ওখান থেকে ভাই ওখানে চান টান করে একদম পুজো টুজো দিয়ে ফ্রেশ মাইন্ড নিয়ে ভাই আমরা চলে আসি ওখান থেকে বাড়ি। আর বাড়ি এসে শরীর ভাই বহুত খারাপ হয়ে যায়, পেটের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ খাওয়া দাওয়াটা উল্টোপাল্টা হয়ে গেছিলো। তো সেই জন্য ভাই আর ভিডিও বানানো হয়নি। অষ্টমী নবমী 2 দিন বাড়িতে কেটে গেছে, এমন অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো দশমীর দিন বেরিয়েছিলাম বর্ধমান, আর সেদিনকেও ব্লগ বানানোর কোনো এনার্জি ছিল না। তো সেই জন্য শর্ট ভিডিও বানিয়ে জাস্ট পোস্ট করেছিলাম। তো সেটাতে মোটামুটি ভাই তোমরা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তো গাইস 1 সেকেন্ড বিজয়ের অনেক 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 শুভেচ্ছা তোমাদের। তো আবার একটা কথা বলি যে আসছে বছর আবার হবে ভাই অবশ্যই। তো আজকের ভিডিওটা বেশি না বাড়ি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো কলকাতার দুর্গাপুজো। আর কলকাতার দুর্গাপুজো তোমরা কারা কারা দেখতে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাই ভালো লাগলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য চিল।